আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের জন্য একটা স্বাস্থ্যকর এবং উপকারী একটা রেসিপি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে থানকুনি পাতা দিয়ে বড়া। এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেতে পারবেন, সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো চলুন এখন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। ফার্স্টে থানকুনি পাতাটা ধুয়ে ভেতরে দিয়ে দিলাম ব্লেন্ডারের ভেতরে। তারপরে মুসুরি ডাল ছিল ভিজানো, সেটা দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি দিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। এবারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই থানকুনি পাতা দিয়ে কিন্তু চাইলে আপনারা ভাজি করে আলুর সঙ্গে কুচি করে ভাজি করে তারপরে কিন্তু খেতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু একদম দারুণ হবে। তাছাড়া যাদের আমাশয় আছে, তারপরে বিভিন্ন ধরনের রোগ বিরোগ আছে, তারা কিন্তু এই সজনে পাতাটাকে ভাজি করে তারপরে কিন্তু খেতে পারেন। এখন আমি এর ভেতরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটা হাত দিয়ে মেখে নিতে হবে। আর আপনারা কিন্তু এখানে যতটুকু পরিমাণ আর কি বানাবেন, মানে যেমন ধরেন আপনারা এখানে বেশি বানালেন, তখন কিন্তু এখানে পরিমাণগুলো বেশি দিয়ে দিতে হবে। তারপরে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে আমি আবার একটু হাত দিয়ে মেখে নিয়ে তারপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এর ভেতরে আমি বড়াগুলো ছেড়ে দিব এইভাবে করে। এক সাইড হয়ে গেলে উল্টে নিয়ে তারপরে ভেজে নিতে হবে। যাদের পেট খারাপ আছে, তারপরে যাদের রক্তশূন্যতার অভাব, তারা কিন্তু চাইলে এই থানকুনি পাতাটা দিয়ে যে কোনো ধরনের ভাজি করে বা এভাবে আমার মতো বড়া তৈরি করে কিন্তু আপনারা খেতে পারবেন। সো আমার বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। সো আজকে কেমন লাগলো আমার স্বাস্থ্যকর থানকুনি পাতার বড়ার রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আর এই থানকুনি পাতার অনেকগুলো টিপস কিন্তু আমি বলে দিয়েছি, আর অনেক ট্রিক্স বলে দিয়েছি কিভাবে আপনারা এটা তৈরি করে খেতে পারবেন। যে যার পছন্দ অনুযায়ী আপনারা যে কোনোভাবে তৈরি করে এই থানকুনি পাতা দিয়ে খেতে পারবেন। সো আজকে এত কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।